পৃথিবীকে সবচেয়ে কাছের মনে করে, পৃথিবীকে সবচেয়ে আপন মনে করে। আখেরাত বলতে যারা কিছু বোঝে না, যাদের আখেরাতের কোনো চিন্তা ভাবনা নাই, যাদের পরকালের কোনো চিন্তা ভাবনা নাই, তারাই একেবারেই নাদান, একেবারেই বেওকুফ। কারণ হলো সকলেই দেখতেছে পৃথিবী থেকে যারা দুনিয়াতে পূর্বে আসছে তারা সকলেই চলে গেছে, এখন যারা আছে তারাও চলে যাবে, ভবিষ্যতে যারা আসবে তারাও চলে যাবে, কেউ থাকতে পারবে না। এই পৃথিবী থাকার জায়গাও না, এই পৃথিবী ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। ক্ষণস্থায়ী দুনিয়াতে যদি আমি আমল করি তাহলে চিরস্থায়ী আখিরাত আমার জন্য সুন্দর হয়ে যাবে। আর যদি ক্ষণস্থায়ী দুনিয়াতে আমি অল্প সময়ের জন্য এই 60-70 বছরের জিন্দেগির জন্য আমল না করি তাহলে পরকালে আমার অবস্থা খুবই ভয়াবহ হবে। পরকালের সবচেয়ে বড় এবং প্রথম ঘাঁটি হলো কবর। পরকালের সবচেয়ে প্রথম এবং বড় ঘাঁটি হলো কবর। কবরে মানুষ যখন থাকে তখন তার কবরের ভিতরে লাশ রাখার সাথে সাথে নামাজ তার ডান দিকে চলে আসে, রোজা তার বাম দিকে চলে আসে, কোরআন তেলাওয়াত, জিকির আজগার, অন্যান্য মুখে যে সমস্ত আমল মানুষ করে ওই সমস্ত আমলগুলো একটা মানুষের আকৃতি ধারণ করে মাথার দিকে চলে আসে। আর জামাতের সাথে নামাজ পড়া আরও অন্যান্য পায়ে হেঁটে যে সমস্ত ইবাদত বন্দেগীগুলো করা হয়েছে ওই সমস্ত ইবাদত বন্দেগীগুলো মানুষের আকৃতি ধারণ করে পায়ের দিকে চলে আসে। মাথার দিকে কোরআন শরীফ, ডান দিকে নামাজ, বাম দিকে রোজা, আর পায়ের দিকে জামাতের নামাজ সহ অন্যান্য পায়ের দ্বারা আমলকৃত ইবাদতগুলো চলে আসে। আর যখন কবরে লাশ রাখা হয়, লাশ রাখার সাথে সাথে মুনকির নকির আসার আগেই একটা আযাব মুর্দার কাছে আসে। বদকার লোক হলেও আসে, নেককার লোক হলেও আসে। যদি এই লোকটা নেককার হয় তাহলে এই সমস্ত আমলগুলো চতুর্দিকে দাঁড়ায়া যায়, আর এই সমস্ত আমলগুলো ওই আযাবকে বলে, এই আযাব তুমি ডান দিকে আসতে পারবে না, নামাজ বলে আমার দিকে আসতে পারবে না, আমি তাকে হেফাজত করব, কারণ দুনিয়াতে আমি নামাজকে এই ব্যক্তি হেফাজত করেছে। যখন বাম দিক থেকে আযাবটা যায় তখন রোজা বলে, না তুমি এই দিক দিয়েও আসতে পারবে না, কারণ হলো রোজা আমি তাকে হেফাজত করব, কারণ দুনিয়াতে এই ব্যক্তি আমি রোজাকে হেফাজত করেছে, আজ কবরে তাকে আমি হেফাজত করব। যখন মাথার দিকে যায় কোরআন তাকে বাধা দেয়, আযাব আসতে দেয় না। যখন পায়ের দিকে যায় তখন পার দিকে যে জামাতের সাথে নামাজ পড়া হয়েছে, অন্যান্য আমল করা হয়েছে, ওইগুলোর যে আকৃতি ধারণ করেছে সেইটা তাকে বাধা দেয়, আযাবকে বাধা দেয়, বলে না তুমি পায়ের দিকে আসতে পারবে না। যখন আযাব মাথার দিকেও আসতে পারে না, পায়ের দিকেও আসতে পারে না, ডান দিকেও আসতে পারে না, বাম দিকেও আসতে পারে না, অবশেষে ওই আযাবটা ফেরত চলে যায়। আর সবরগুলো দুনিয়াতে মানুষ যত বেশি সবর করেছে, যতবার সবর করেছে, সবগুলো সবরের সওয়াবগুলো মুর্দার ডান দিক থেকে দাঁড়ায়া যায়, ডান পাশ দিয়ে দাঁড়ায়া যায়। আর সবরগুলো তখন বলে, এই আমলগুলো তোমরা এই মুর্দাকে আযাব থেকে হেফাজত করেছ, এই মৃত ব্যক্তিকে, এই মানুষকে তোমরা আযাব থেকে হেফাজত করেছ, আমার কোনো প্রয়োজন হয় নাই। যদি কোনো সাইডে ইবাদত দুর্বল থাকতো তাহলে আমি সেই জায়গায় হেফাজত করতাম, অর্থাৎ আযাবকে বাধা দিতাম। যেহেতু কোনো দিক থেকেই আমার প্রয়োজন হয় নাই, সুতরাং আমি সবর। হাসরের মাঠে যখন আমল নামা ওজন করা হবে, হাসরের মাঠে যখন আমলের পাল্লায়, মিজানের পাল্লায় আমল মাপা হবে, তখন আমি সবর আমলের পাল্লার মধ্যে, নেকির পাল্লার মধ্যে বসিয়া তার আমলকে ভারী করে দিব, তার আমলকে ঝুঁকায়া দিব। বলেন সুবহানাল্লাহ। মৃত ব্যক্তি যখন কবরে রাখা হয়, রাখার সাথে সাথে আমলগুলো তার চতুর্দিকে দাঁড়ায়া যায় এবং তাকে সওয়াবগুলো দাঁড়ায়া যায় এবং তাকে আযাব থেকে বিরত রাখে, হেফাজত করে, সবরও তাকে হেফাজত করে। এরপরে মুনকির নকির আসে। মুনকির নকির এসে 3টা প্রশ্ন করে, মার রব্বুকা, মা দীনুকা, মান নাবিয়্যুকা, তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার দিন কি এবং তোমার নবীকে। যদি লোকটা নেককার হয় সাথে সাথে সদুত্তরে সে বলে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দিনী আল ইসলাম, আমার ধর্ম ইসলাম।
তৃতীয় প্রশ্ন, মান নাবিয়ুকা, তোমার নবীকে? হাদা নাবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদা নাবিয়ুনা কেন বলা হইল? কিতাবে আসছে রাসূলের কবরের সাথে তার কবর সুরঙ্গ করে দেওয়া হয়, অথবা রাসূলের আকৃতি তার সামনে তুলে ধরা হয়। তখন রাসূলকে দেখায় জিজ্ঞাসা করা হয়, এই ব্যক্তিকে তুমি চিনো নাকি? তখন ওই মৃত ব্যক্তি বলে, হাদা নাবিয়ুনা, অথবা হুয়া নাবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুয়া নাবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবী, তিনি আমাদের রাসূল। যখন এই তিনটা প্রশ্নের উত্তর মৃত ব্যক্তি দিতে পারে, তখন ওই ফেরেশতারা বলে, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর দোস্ত, হে আল্লাহর বন্ধু, তুমি অবশ্যই নেককার মানুষ, তুমি অবশ্যই দুনিয়াতে ভালো মানুষ ছিলে, তুমি অবশ্যই পরহেজগার মানুষ ছিলে। আজ তুমি সুন্দর আচরণ আমাদের থেকেও দেখতে পারবে, সুন্দর আচরণ কবরের থেকেও দেখতে পারবে। তখন চোখের দৃষ্টি পলক পরিমাণ তার কবরকে প্রশস্ত করিয়া দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। চোখের দৃষ্টি পরিমাণ তার কবরকে প্রশস্ত করে দেওয়া হয়, তার কবর প্রশস্ত হয়ে যায়। যত দূর দৃষ্টি যায় অত দূর কবর প্রশস্ত হয়ে যায়। আর কিতাবের ভিতরে আছে, জান্নাত থেকে তার কবরের সাথে ৭৭টা দরজা খুলে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এসির বাতাসের চেয়েও আরও সুন্দর মনোরম বাতাস, শান্তির বাতাস, আরামের বাতাস তার কবরের ভিতরে আসতে থাকে। এরপরে মুনকের নকির বলে, এ আল্লাহর বান্দা, এ আল্লাহর দোস্ত, তুমি শান্তি করে ঘুমাও, তুমি শান্তি করে ঘুমাও, এখন আর তোমার কোনো কাজ নাই, তুমি পরীক্ষায় পাশ করে ফেলেছ, তুমি এখন ঘুমাও। আল্লাহর বান্দা ঘুম চলে আসে। যখন কোনো মানুষ পেরেশানির থেকে অনেক কষ্ট করে কোথাও যায়, যাওয়ার পরে সেখানে যদি আরামের ব্যবস্থা হয়, মানুষের কিন্তু ঘুম চলে আসে। বলেন, মানুষের ঘুম চলে আসে। ওই মৃত ব্যক্তিরও আবার ঘুম চলে আসে। ওই এক ঘুমে 40,000 বছর পার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 40,000 বছর পার হওয়ার পরে যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, বলবেন, আল্লাহ তাআলা বলছেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা। এইটা হলো প্রথম যখন কিয়ামত শুরু হবে তখন ফুৎকার দেওয়া হবে, এবং দ্বিতীয় আরেকবার সব কিছু ঠিকঠাক হওয়ার জন্য ফুৎকার দেওয়া হবে। যখন দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে তখন এই কবর থেকে যারা মৃত ব্যক্তি, তারা কবর থেকে জীবিত হয়ে এরকম জমিনের উপরে উঠে যাবে। কেমনভাবে উঠবে? যে যেই অবস্থায় মৃত্যুবরণ করেছে কবর থেকে সে সেইভাবে উঠবে। কেউ যদি মৃত্যুবরণ করার সময় গ্যাংরাইতে গ্যাংরাইতে মারা যায়, অথবা শয়তানের নাম নিতে নিতে মারা যায়, অথবা কাফের কুফফারদের লাত উজ্জা মানাত মূর্তি দেবী দেবতা এই সমস্ত জিনিসের নাম নিয়ে মারা যায়, তাহলে সে কবর থেকে ওঠার সময় ওইগুলোই বলতে থাকবে। আর কেউ যদি কালেমা পড়তে পড়তে মারা যায়, আল্লাহর নাম নিতে নিতে মারা যায়, তাহলে কবর থেকে ওঠার সময় সে কালেমা পড়তে পড়তে উঠবে, কালেমা পড়তে পড়তে উঠবে। এবং সে কালেমা পড়তে পড়তে উঠতে উঠতে বলবে, আমার ঘুমটাকে ভাঙালো, আমি একটু আগে মাত্র ঘুমাইলাম, অল্প সময়ের জন্য মাত্র ঘুমাইছি, কে আমার ঘুমটা ভাঙলো? আমার ঘুমটা কেন ভাঙলো? আমি সারা আরাম করে একটু ঘুমাইছি, আমার ঘুমটা ভাঙলো কেন? আচ্ছা বলেন, 40,000 বছর ঘুমানোর পরেও যদি এক লোক বলে আমার ঘুমটা কে ভাঙলো, আমি মাত্র ঘুমালাম, তাহলে এটা কেমন ঘুম, কেমন শান্তির ঘুম? ঠিক আবার কবরের লোকটা যদি বদকার হয়, নামাজ তার ডান দিকে আসে না, কারণ সে তো নামাজ পড়ে নাই। রোজাও তার বাম দিকে আসে না, কারণ সে তো রোজা রাখে নাই। জামাতে নামাজের জীবনেও আসে নাই, পায়ের দিকে সেটাও আসে না। কোরআন শরীফ জীবনেও পড়ে নাই, মাথার দিকে কোরআন শরীফ আসে না, কোনো কিছুই আসে না, সবর টবর কিছুই আসে না। আযাব যখন ওই মৃত ব্যক্তির কাছে আসে, আয়েশা যেই দিকে আযাবের ইচ্ছা সেই দিকে প্রবেশ করে, আর মৃত ব্যক্তিকে পাকড়াও করে ফেলে। যখন আযাব মৃত ব্যক্তিকে পাকড়াও করে, তখন ফেরেশতা মুনকির নকির ওই সময় আসে। আয়েশা 3টা প্রশ্ন করে, মান নাবি মার রব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার দিন কি, মান নাবিয়ুকা, তোমার নবীকে। এই 3টা প্রশ্নের প্রতি প্রশ্নের উত্তরে ওই বদকার লোকটা বলে, লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। যখন 3 প্রশ্নের উত্তর লা আদরি দিয়ে উত্তর দেয়, অর্থাৎ আমি কিছু জানি না এই কথা বলে, রাসূলকেও সে স্বীকার করতে পারে না, চিনতে পারে না। তখন
ফেরেশতা বলে, হে বদকার লোক, হে খারাপ লোক, হে নিকৃষ্ট পাপী, তুমি আল্লাহর দুশমন ছিলে, আল্লাহর দুশমন তুমি ছিলে, যাও, এখন তোমার কবর প্রশস্ত হবে না। এই কবর তুমি এক পাশের অংশ আরেক পাশের অংশ এমনভাবে মিলে যাও যাতে পাঁজরের হাড়গুলো একটা আরেকটার মধ্যে ঢুইকা পড়ে, এমনভাবে মিলে যাও। এবং জাহান্নাম থেকে তার জন্য ৭৭টা দরজা খুলে দেওয়া হয়। জাহান্নামের আগুন, ধোঁয়া, শাস্তি সব কিছু ওই কবরে আসতে থাকে। আচ্ছা বলেন, কবরে যদি এরকম শাস্তি চালু হয়ে যায় তাহলে ওই ব্যক্তি কখনোই ঘুমাতে পারবে? ঘুমাতে পারবে? কখনোই সে ঘুমাতে পারে না। আর এইভাবে আযাব ভোগ করতে করতে ৪০,০০০ বছর পার হয়ে যায়। আপনি বলেন, আযাবের সময়, কষ্টের সময়, বিপদের সময় কি সময় যায় নাকি? সহজে সময় যায় না। আপনি একটা মিনিট মোমবাতির মধ্যে আঙ্গুলটা রাখতে পারবেন না, তাহলে পুরা শরীর আগুনে জ্বলতেছে, তাও ১-২ দিন না, ৪০ মিনিট না, ৪০ ঘন্টাও না, ৪০ দিনও না, ৪০ বছরও না, ৪০,০০০ বছর, ৪০০ বছরও না, ৪০,০০০ বছর, ১-২ দিন না, কিন্তু বহুদিন। কতদিন হইলে ৪০,০০০ বছর হয় আমাকে একটু জানান তো দেখি। কত দিন, কত রাত পার হইলে ৪০,০০০ বছর হয়? কে ক্যালকুলেটর দিয়ে গুনতে পারবে? কোনো দিন সম্ভব না। এই ৪০,০০০ বছর অতিবাহিত হওয়ার পরে যখন সিংহায় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দিবেন, তখন সে হাসরের মাঠে উঠবে। হাসরের মাঠে আরও ভয়াবহ আযাব। তখন হাসরের মাঠে আযাব দেখে ওই কবরওয়ালা ব্যক্তি, বদকার ব্যক্তি বলতে থাকবে, কবরেই তো ভালো ছিল। কবরে কি ছিল? মানে কবরে যে এত আযাব, এটাও কি ছিল? ভালো ছিল। হাসরের মাঠের আযাব দেখা সে বলবে কবরে ভালো ছিল। এইভাবে বদকার এবং নেককার লোকদের কবরের জিন্দেগি শুরু হয়। আপনি যদি নেককার হন, আপনার জিন্দেগি এমনভাবে চলবে। কেউ যদি বদকার হয়, তার জিন্দেগি অমনভাবে চলবে। এতে ঘুষ দিলেও কাজ হবে না, কোনো সুপারিশও চলবে না, কোনো ক্ষমতাও চলবে না, টাকা পয়সার লেনদেনও চলবে না, কোনো কিছুই চলবে না, কোনো কিছুই চলবে না। এবং এইটাই বাস্তবতা। আমি আপনি উপলব্ধি করতে পারলেও এটা হবে, উপলব্ধি করতে না পারলেও এটা হবে, বিশ্বাস করলেও এটি হবে, বিশ্বাস না করলেও এটাই হবে। কাফের মুশরিক যারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, ওদের সাথেও কিন্তু এমনই হয়, ওদের সাথেও এমনই হয়। ওদেরও কেউ আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নাম তাদের ঠিকানা বানায়া দিছে। যাও, চিরস্থায়ী জাহান্নাম তোমার ঠিকানা, চিরস্থায়ী জাহান্নামে তুমি যাও। এই জন্য এই কবরের জিন্দেগিতে যদি আপনি শান্তি অর্জন করতে চান, কবরের জিন্দেগি যদি আপনি সাফল্য পেতে চান, মুক্তির রাস্তা আপনি পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে দুনিয়া থেকে আমল করতে হবে। আমলের বিকল্প নাই। আমল ছাড়া ভিন্ন কোনো কিছু দিয়া কবরে আপনি মুক্তি পাবেন না। ঈমান এবং আমল খুব জরুরি। এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়া ক্ষণস্থায়ী। আপনার যদি ৬০ বছর জিন্দেগি থাকে, ২০-১৫ বছর তো বালেগ হইতেই লাগে। শেষ ১৫ বছর থাকলো ৪৫ বছর। ৪৫ বছরের মধ্যে মানুষ সারাদিনের মধ্যে ৩ ভাগের ১ ভাগ সময় ঘুমায়। তাহলে ৬০ বছরের মধ্যে যদি আপনি ৩ ভাগের ১ ভাগ সময় ঘুমান, তাহলে ২০ বছর বাদ, ২০ বছর বাদ, তাহলে ৪৫ থেকে ২০ বাদ দিলে থাকলো ২৫ বছর। ২৫ বছরের মধ্যে আপনি খাওয়া দাওয়া, প্রস্রাব, পায়খানা এই সমস্ত জরুরত যদি আপনি ধরেন, আরও ৫ বছর থাকলো কয় বছর? ২০ বছর। ২০ বছরের মধ্যে প্রতিটা মানুষ তার কর্মক্ষেত্রের জন্য, অর্থাৎ কামাই রোজগার করার জন্য সারা দিনে ৬ থেকে ৮ ঘন্টা, কেউ ১০ ঘন্টা, কেউ ১২ ঘন্টা ডিউটি করে। কি করে? কাজকাম করে না, ডিউটি করে, বিভিন্ন কাজে থাকে। ৮ ঘন্টাও যদি ধরেন তাহলেও ২০ বছর। তাহলে ৬০ বছরের জিন্দেগির মধ্যে আল্লাহর জন্য আমল করার সময় রইল কোথায়? আল্লাহর জন্য আমল করার সময় রইল কোথায়? আমি তো দেখি না। যদি কেউ ৬ ঘন্টা ডিউটি করে তাহলে ১৬ বছর হয়, তাহলে ৪ বছর পাওয়া যাবে। ৬০ বছরের জিন্দেগির মধ্যে যদি আপনি ৫টা বছর আল্লাহর জন্য না দেন, তাহলে আপনি কি লিগে দুনিয়ায় আসছেন? কি জন্য দুনিয়া আসছেন? ৬০ বছরের জিন্দেগির মধ্যে আপনি ৫ বছর আল্লাহর জন্য দিতে পারতেছেন না, মাত্র ৫টা বছর ৬০ বছরের জিন্দেগির মধ্যে, তাহলে আপনি দুনিয়াতে কেন আসছেন?
অবশ্যই আপনাকে আল্লাহর কাছে এই ব্যাপারে জবাবদিহি করতে হবে। আমরা যেন জবাব দিয়ে তার মুখে মুখে না হই, এই জন্য দুনিয়া থেকে বেশি বেশি আমল করবো তো ইনশাআল্লাহ।